এটা সিক্রেট থাক। আমি ঢাকা ক্লাব ক্রিকেটও খেলেছি। টেস্ট আমি যখন ফ্রি থাকতাম সকল বছর খেলতাম আর কি। আমার কাজ ভালো খেলা, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। তো আমি চেষ্টা করবো আমার বেস্ট দেওয়ার। সাকলাইন, টেপ টেনিস দিয়েই মূলত আপনি বাংলাদেশে বেশ জনপ্রিয় ছিলেন। টেপ টেনিস থেকে বিপিএল এর মঞ্চে এই ব্যাপারটা কেমন লাগে? আমি ঢাকা ক্লাব ক্রিকেটও খেলেছি। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন খেলেছি। 6 বছর খেলেছি। তারপরে আমি ফার্স্ট ডিভিশন শেষ করে তখন আমি সুযোগ পাইছিলাম ন্যাশনাল লিগ। ওইখান থেকে ন্যাশনাল লিগ 2 বছর খেলছি। তারপর প্রিমিয়ার লিগ খেলছি। ওইখান থেকে এইভাবে করে আমার যাত্রা শুরু। টেপ টেনিস আমি যখন ফ্রি থাকতাম সকল বছর খেলতাম আর কি। আপনি বলছিলেন যে আপনি প্রথম বিভাগ ক্রিকেট খেলতেন, মাঝে মধ্যে যখন সুযোগ পেতেন টেপ টেনিসটাও খেলতেন। এই যে আপনাদের মতো যারা রয়েছে তাদের জন্য এই এই বিপিএল এর মঞ্চ বা আপনি সম্প্রতি এই দলের হয়েও খেলেছেন, এটা কতটা চ্যালেঞ্জিং? হ্যাঁ, অবশ্যই টেপ টেনিস ক্রিকেটটা পুরোটাই আলাদা, আর ক্রিকেট বলটা পুরোটাই আলাদা। এখানে অনেক মেনটেন করতে হয়, প্রসেসে থাকতে হয়। টেপ টেনিস আপনি চাইলেই খেলতে পারবেন। টেপ টেনিসে তেমন প্র্যাকটিস দরকার হয় না, এখানে যেভাবে প্রসেস আছে। তো অবশ্যই দুই ধরনের। ফ্যান্টাস্টিক ওরে ক্রিম বিস্কিট। এবারের বিপিএল যদি আমি বলি যে টার্গেটটা সাকলাইন কি সেট করেছে? প্রত্যেকটা প্লেয়ারের ইচ্ছা থাকে ভালো খেলার। আমার ইচ্ছা আছে যে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করবো আমার টিমকে, যাতে আমার টিম জিততে সহায়তা করে। আমার বেস্ট কন্ট্রিবিউট দিতে চেষ্টা করবো। আমি যদি বলি যে সাকলাইন 1 বছর আগের সাকলাইন আর এখনকার সাকলাইনের মধ্যে কি পার্থক্য, কি শিখেছে সে 1 বছর, বা নিজের সঙ্গে নিজে কি কাজ করেছে? আপনি যত ম্যাচ খেলবেন তত শিখতে পারবেন, এটাই স্বাভাবিক। তো আমার ক্ষেত্রে সেটাই, আমি ম্যাচ খেলতেছি, সিনিয়র প্লেয়ারদের সাথে খেলতেছি, তো এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করতেছি। ডিফিকাল্ট সিচুয়েশনে নিজেকে কীভাবে হ্যান্ডেল করা যায় এগুলোর দিকে ইমপ্রুভ করতেছি। স্কিল ওয়াইজ তো ক্যাম্প করছি, এসপি টিমে ক্যাম্প করার সুযোগ পেয়েছিলাম, তো চেষ্টা করছি ওখানে নিজের স্কিল ফিটনেস ঠিক করার। রাজশাহী দলটা কেমন হয়েছে, চ্যাম্পিয়ন হওয়া যাবে তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। প্রত্যেকটা প্লেয়ারই বিশ্বাস যে আমরা চ্যাম্পিয়ন হবো। আর প্র্যাকটিস জার্সি পছন্দ হয়েছে? হ্যাঁ, অবশ্যই। সম্প্রতি আপনি এ দলের হয়ে অলরেডি খেলে ফেলেছেন। এ দলটাকে ভাবা হয় বা বলা হয় জাতীয় দলের একদম আশপাশ। জাতীয় দলের মঞ্চটা হয়তো এই বিপিএলও যদি আপনি ভালো করে ফেলেন জাতীয় দল আসতেও পারেন। এই যে সপ্তপূর্ণ একটা মঞ্চ বা বাংলাদেশ জার্সিটা গায়ে চাপানো, সাকলাইন কি ভাবে এটা নিয়ে? অবশ্যই প্রত্যেকটা প্লেয়ার চায় নিজের দেশকে রিপ্রেজেন্ট করা। তো আমার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম না। আমিও চেষ্টা করব, আমার কাজ ভালো খেলা, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। তো আমি চেষ্টা করবো আমার বেস্ট দেওয়ার। এই জার্নিতে সাকলাইনের পাশে সবচেয়ে বেশি কে ছিল? আমি কারো নাম বলে কাউকে ছোটো করবো না, তবে সবাই আমাকে যে যখনই পেয়েছে আমাকে হেল্প করার চেষ্টা করেছে, সবাই সাপোর্ট করছে। তো এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদেরকে সুস্থ রাখুক, এটাই আমার দোয়া। টিভিতে দেখে যতখানি মনে হচ্ছে যে সাকলাইন স্লোয়ারটা বেশ ভালো করেন, এমনিতে সাকলাইনের মনে হয় কি যে পেসার হিসাবে তার সবচেয়ে বড় হাতিয়ার, বড় অস্ত্র কি? এটা সিক্রেট থাক। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আপনার আইডলকে, ক্রিকেটিভ আইডল? এটা আমি আমার লক্ষ্য পৌঁছাবো তখন বলবো ইনশাল্লাহ। আইডলের নামও বলা যাবে না? আমি বলতে চাই না। ঠিক আছে সাকলাইন, আপনার জন্য অনেক বেশি শুভকামনা, আশা করি ভালো করবেন, আর জাতীয় দলের জার্সি তো দেখতে চাপ আপনাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.